যারা পশু পাখি পালে তাদের মনটাও কিন্তু অনেক ভালো। তারা শুধুমাত্র মায়ায় পড়ে ভালোবেসে একটা পশু একটা পাখিকে পালন করে, কত ভালোই না বাসে নিজের সন্তানের মতো। তাই ইব্রাহিম আজকে গরু আর ছাগলের জন্য ঘাস নিয়ে নিচ্ছে, যেটা দেখে এত ভালো লাগছে যে ক্লিপটা না নিলেই নাই। মাশাল্লাহ করে ছেলেটা অনেক ভালো এবং সব দিকে কর্মঠ। আসলে যারা ছোটবেলা থেকে অনেক বেশি পরিশ্রম করে তারা এই জীবনে বেশি সফলতা অর্জন করে এবং তারা পরিস্থিতি খুব সহজে বুঝে যায় এবং তারা বুঝতে পারে দুনিয়াটা আসলে অনেক কঠিন, এত সহজে কোনো কিছু পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল দেখি যে ইব্রাহিম চলে আসলে ঘাস নেওয়ার জন্য, যেটা ওর প্রতিদিনের কাজ। প্রতিদিনের কাজের মধ্যে এই কাজটা ওর মেইন কাজ, এটা মাস্ট করতেই হয়। তো যার কারণে এটা করার জন্য সকালে চলে এসেছে। যদিও গরু ছাগলকে ঘাসটা আগে খাওয়াইতে হবে ওদেরকে রাতের জন্য মানে সব কিছু রিজার্ভ রাখতে হয়। আর এখানে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো লতা পাতা ছিল, এগুলো নারিয়েল লতা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। এরপর আরও অনেকগুলো বনজঙ্গলা ছিল, সবগুলা ওইভাবে ক্লিনও করে ফেলছে, আবার এর মধ্যে ঘাসও হয়ে গেছে। আর এর মধ্যে একটা থোঁট দেখতে পাইছি আমরা। দেন জিয়াদের লাফালাফি শুরু হয়ে গেছে যে থোঁটটা খাবো, যদিও থোঁটটা আমরা পরে বানাবো, আজকে আর বানাবো না। প্রতিদিনই তো আমাদের বানানিটা হয়, যদিও প্রতিদিনের রেগুলার ভিডিও হিসেবে শেয়ার করা হয় না, কিন্তু আমরা প্রতিদিনই বানানোটা খাই। আশপাশে আর থোঁড় চালটা কিছু বাদ নাই, সব কিছু খুঁজে খুঁজে এনে খাওয়া শেষও হয়ে যায়। এর মধ্যেই দেখতেছি ইব্রাহিম মাশাল্লাহ করে সবগুলো ঘাস নিয়ে ফেলতেছে, এর মধ্যে বস্তা ভরে ফেলতেছে ঘাসগুলোকে। আর এখানে ঘাসেরও অভাব নাই মাশাল্লাহ। আল্লাহ তাআলা কারোর রিজিকই অভাব রাখে নাই। প্রত্যেকটা মানুষ, জীব জন্তু, পশু পাখি সব কিছুর রিজিক আল্লাহ ব্যবস্থা করে রাখছে। যেগুলো আগাছা মনে করি আমরা, সেগুলোই হয়তো কারো খাবার বা কারো জীবন বাঁচানোর জন্য একদম মূল মন্ত্র। তো এখানে নারিয়েল লতাগুলো একটু তিতা হয়, যেগুলো নর্মালি তিতা হয়, কিন্তু গরু ছাগল এগুলো খেতে খুবই পছন্দ করে, ওরা খুবই লাইক করে। তো যেটা আসলে মানুষ পছন্দ করে না সেটাই হয়তো অন্য কারোর জন্য রেডি করে রাখছে। তো এরপর হচ্ছে কত সুন্দর করে পটাপট সবগুলো ঘাস নিয়ে নিল, একদম মনোযোগ দিয়ে কাজ করে, মনোযোগী একটা বাচ্চা। আর এর মধ্যেই দেখতেছি মাশাল্লাহ করে গাছে বেগুন ধরছে। এটা হচ্ছে আমাদের পাশের বাসার একটা ভিডিও, মানে পাশের বাসায় আসার পর দেখতেছি যে এদের গাছে বেগুন ধরে আসছে। গাছটা যদিও আমাদের না, যেহেতু একটু ঢং ঢং করছে বেগুন নিয়ে। আর এটা একদমই নতুন বাড়ি, কিছুদিন পর হয়তো উদ্ভাবন হয়ে যাবে। আশপাশে একটু মানুষজন থাকলে ভালোই লাগে, যদিও আমাদের একদম একা বাড়ি। একা বাড়ির পাশে যদি এরকম মানুষজন চলে আসে আরও বেশি মজাই লাগে। তারপর হচ্ছে জিহাদ এখানে কিছু সুপারিও পাইছে, কিছু জলপাই পাইছে, সবগুলা নিয়ে খাওয়া শুরু করছে। সুপারি নিয়ে তো দৌড়েই দিছে একদম। সুপারিগুলো নিয়ে টুপ করে পকেটে নিয়ে নিল, যদিও ভালো সুপারি না এগুলা, ভালো থাকলে তো নিশ্চয়ই এগুলো এখানে থাকতো না। তারপর হচ্ছে ইব্রাহিমের ছোটোখাটো বড় সবগুলো ঘাস নেওয়া কমপ্লিট। এখন একটু পর আমরা বাসায় চলে যাব। এখানে একটা লাউ দেখেন, লাউ গাছটা কিন্তু মরে গেছে, কিন্তু লাউটা জীবিত আছে। আল্লাহ চাইলে এভাবে বাঁচিয়ে রাখতে পারে। গাছটা পুরো মরে একদম ঝুলে গেছে, আর এর মধ্যে লাউটা টুপ করে এখানে ঝুলে আছে। অনেক সুন্দর লাগতেছিল দেখে মাশাল্লাহ। আল্লাহ যাকে রাখে তাকে ঠিক এভাবেই রেখে দেয়। আর এই পাশে আশপাশে রোদের মধ্যে একদম গা জ্বলে যাচ্ছিলো, শীতে এই রোদটা টাটকা হয়ে গেছিলো একদম। এরকম খোলা মাঠে রোদগুলো এমনি মজাই লাগে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।